ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আপনার যেহেতু জব ছিল, মানে জাস্ট এটা এই এই বিষয় নিয়ে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার যেহেতু আপনি জবও করছেন এবং জবের সঙ্গে আপনি প্রিপারেশন করেছেন, তো সেই সময় দাঁড়িয়ে এতগুলো সাবজেক্টকে মেনটেন করা এবং জব করা, এটা কি করে করতেন? একটু যদি বলেন যে কিভাবে ম্যানেজ করতেন সবটা। দেখুন, আমি ডাব্লিউবিসিএস থেকে এসএস এ জয়েন করার পর সিভিল সার্ভিস যখন তৈরি হচ্ছি, তখন আমি একাই থাকতাম একটা বাড়িতে। কয়েকবার চেঞ্জ করতে হয়েছে। প্রথমে আমি বেহালার দিকে শাহপুর হাউসিং এস্টেটে একটা ঘরে থাকতাম, তারপরে তো লেকটনে এসেছি, বনফুল আবাসনে থাকতাম, তারপরে কালিন্দীতে থেকেছি। তো যেমন ধরুন, শাহপুরে যখন আছি, সকালবেলাটায় উঠে আমি হাত মুখ ধুয়ে নিয়ে খাবার টাবারের দিকে যেতাম না, পড়াশোনা যতটা পারতাম করে তারপর বেরিয়ে অফিস চলে আসতাম। অফিসে এখানে হোটেলে খেয়ে নিতাম। খেয়ে নিয়ে অফিসটা যেমন শেষ হতো, আমি ন্যাশনাল লাইব্রেরিতে চলে আসতাম। তো সেখানে পরিবেশটা খুব ভালো থাকতো। আমি ন্যাশনাল লাইব্রেরিতে তার আগে থেকে মেম্বার ছিলাম, এখনো যাই মাঝে সাঝে। এখন রেগুলার যাওয়া হয় না, কিন্তু তখন আমি রেগুলার। আচ্ছা, একটা একটুখানি আটকাচ্ছি। আমিও ন্যাশনাল লাইব্রেরিতে যাই, যদি কখনো আপনি যান দেখা হবে নিশ্চয়ই। তো ন্যাশনাল লাইব্রেরিতে আমি পড়াশোনাটা রাত্রির করে নিতাম। আচ্ছা, করে নিয়ে আমি বাড়ি ফিরতাম। বাড়ি ফেরার পর আমি খুব ভালো খাবার তৈরি করার সুযোগ আমার ছিল না, যার জন্য খুব সাধারণ, ধরুন আমি মসুরের ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ প্রেসারে একই সঙ্গে চাপিয়ে দিলাম, মিনিট 10-এর মধ্যে হয়ে গেল, খেয়ে নিলাম। নিয়ে আমি রাত জেগে কখনো পড়তে পারি না, 10টা নাগাদ মোটামুটি আমি শুয়ে পড়তাম। আচ্ছা, অতএব আমি পড়া হোক আর না হোক রাত জেগে কখনো পড়তাম না। সকালে খুব ভোরে উঠে পড়তাম, পড়াশোনা করতাম, তারপর তো বললাম অফিস যেতাম, অফিস থেকে ন্যাশনাল লাইব্রেরি এসে পড়তাম। আচ্ছা, ভোর কি 4টে নাকি? না না, অত সকালে আমি উঠতাম না। এখন তো 6টা নাগাদ উঠি, তখন আর একটু আগে উঠতাম, কারণ ঘুমটা ঠিক না হলে আপনার পড়াশোনা ভালো হবে না। একদম একদম। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।